আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। 31st নাইটে আমরা কি করেছিলাম সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। আগে থেকেই প্ল্যান ছিল আমার ননাসের বাসায় আমরা পিকনিক করব। 31 তারিখ বিকেলবেলা চলে গিয়েছিলাম সেখানে। সন্ধ্যার পর থেকে আমরা আমাদের পিকনিকের প্রিপারেশন শুরু করি। দেখতেই পাচ্ছেন শিলপাটায় পেঁয়াজ, রসুন এবং আদা বেটে নেওয়া হচ্ছে। যেহেতু পিকনিক তাই আমরা আগে থেকে বেটে রাখা কোনো মশলা ইউজ করব না, তাই ইনস্ট্যান্ট সবকিছু বেটে নিচ্ছিলাম। আর ফ্রেশ বাটা মশলার রান্নার টেস্টই আলাদা। আমাদের পিকনিকের মেনুতে ছিল হাঁসের মাংস, ভুনা খিচুড়ি আর মাছের বারবিকিউ। যেহেতু 31st নাইট, বারবিকিউ তো থাকতেই হবে। শীতের খিচুড়িতে শীতের রঙিন সবজি থাকবে না তা তো হয় না। পুকুর থেকে তোলা তাজা মাছ দিয়ে করা হয়েছিল বারবিকিউ। পিকনিক মানেই হচ্ছে খোলা আকাশের নিচে রান্না করা। আমরাও খোলা আকাশের নিচে চুলা বানিয়ে নিয়েছিলাম। চুলা বানানোর প্রস্তুতি শেষে আমরা চলে গেলাম রান্না বান্নায়। প্রথমেই রান্না করা হচ্ছিল হাঁসের মাংস। হাঁসটা যেহেতু আগের দিনই কিনে ফেলা হয়েছিল তাই সেটার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। রান্না চলছিল, সাথে চলছিল আমাদের গল্প আর আড্ডা। সবাই একসাথে হলে সেখানে জমে যায় গল্পের আসর। এর মধ্যে আমাদের জন্য নিয়ে আসা হলো ধোয়া ওঠা গরম গরম চা। শীতের রাতে ধোয়া ওঠা গরম চায়ের তুলনা হয় না। চায়ের সাথে গল্পটা বেশ জমে উঠেছিল। আমাদের হাঁস রান্নাটা অলমোস্ট ডান। এরপর চুলায় খিচুড়ির হাঁড়ি বসিয়ে দেওয়া হয়। আমাদের রান্নার হেড কুক ছিলেন আমার ননাস, আর খুন্তি নাড়ানোর দায়িত্বে ছিল আমার দেবর। সে আবার খুন্তি নাড়াতে বেশ পছন্দ করে। তো খিচুড়ির সবজি এবং চাল কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে পানি যোগ করা হয়। খিচুড়িতে বলক চলে আসার পর এতে পেঁয়াজ পাতা কুচি, ধনে পাতা কুচি এবং কাঁচামরিচ অ্যাড করে দেওয়া হয়। এবার বারবিকিউয়ের পালা। বারবিকিউটা হয়ে গেলে আমরা আমাদের সব খাবার দাবার নিয়ে রুমে চলে যাই। যেহেতু শীতের রাত, বাইরে বসে খাওয়া তো আর সম্ভব নয়। এটা ছিল আমাদের খিচুড়ির ফাইনাল লুক, আর এই হচ্ছে আমাদের হাঁসের মাংসের ফাইনাল লুক। সবকিছু রেডি হওয়ার পর আমরা চলে যাই সালাদ কাটিংয়ে। সালাদের জন্য ছিল শসা, টমেটো, কাঁচামরিচ এবং পেঁয়াজ। সবকিছুকে লবণ এবং সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হয়। গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি সার্ভ করা হচ্ছে মাটির প্লেটে। সবগুলো খাবারই বেশ মজা হয়েছিল। সবাই খুব মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।